ছোট্ট একটি আমলের কথা বলবো আজকে, যেটি আপনার জন্য রিজিকের দরজা খুলবে এবং আপনার অর্থের মধ্যে এতটাই বরকত হবে যে আপনি এই অর্থ নিয়ে কুলাতে পারবেন না ইনশাআল্লাহ। এই দোয়া আমলের ফলে আপনার কাছে অনেক টাকা চলে আসবেই, তবে অবশ্যই সঠিকভাবে সঠিক উপায়ে এই দোয়া পড়তে হবে। দোয়াগুলো আপনি বেশি বেশি করে পড়বেন, তাহলে আপনার সম্পদের মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ। আমলটি অভাব দূর হওয়ার ক্ষেত্রে খুবই কার্যকারী ও পরীক্ষিত। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া আমার প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছে, অর্থাৎ আমি চরমভাবে অভাবগ্রস্ত। আমাদের সচ্ছল হওয়ার কিছু আমল শিক্ষা দেন, যাতে রিজিক প্রশস্ত হয়, রিজিকের মধ্যে বরকত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কি ওই তাসবিহ স্মরণ নেই, যে তাসবিহ ফেরেশতা এবং মাখলুকের, যার বরকতে রুজি প্রদান করা হয়? যখন সুবে সাদেক উদিত হয়, তখন এই তাসবিহ ১০০ বার পাঠ করো। তাসবিহটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। মহাপবিত্র আল্লাহ এবং সকল প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ, যিনি সমুচ্চ মহান, এবং সকল প্রশংসা তার জন্য। আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। যদি ১০০ বার পড়ো, তাহলে দুনিয়া তোমার নিকট অপমানিত হয়ে আসবে, অর্থাৎ তুমি সহজে সচ্ছলতা লাভ করবে। ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। কিছুদিন পর পুনরায় হাজির হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া আমার নিকট এত বেশি আসছে, আমি হতভাগ, কোথায় উঠাবো, কোথায় রাখবো? হযরত আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই তাসবিহ যথাসম্ভব সুবে সাদেক শুরু হওয়ার সাথে সাথে যেন পাঠ করা হয়, নতুবা সকালের আগে ফজরের জামাত যদি আরম্ভ হয়ে যায়, তবে জামাতে শরীক হওয়ার পরে সংখ্যা পূর্ণ করুন, এবং যদি নামাজের পূর্বেও পাঠ করতে না পারেন, তবে সুবে সাদেক উদিত হওয়ার আগেও পাঠ করতে পারবেন।